কল্যাণপুর থানা ও টিএসআর 11 ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে আশ্রম জেলায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম, চিকিৎসা শিবির ও সামগ্রী বিতরণে ব্যাপক সাড়া। আশ্রম টিলা বাজার এলাকায় কল্যাণপুর থানার উদ্যোগে এবং টিএসআর 11 ব্যাটালিয়ন আশ্রম টিলা ক্যাম্পের সহযোগিতায় সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর থানার ওসি আশিস সরকার, ডেপুটি কমান্ডেন্ট শঙ্কর দাস সহ 2 ইউনিটের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানের অংশ হিসেবে কল্যাণপুর সিএইচসির এক বিশেষ মেডিকেল টিম স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করে এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। পাশাপাশি এলাকার মানুষের জন্য কম্বল, মশারি, শিক্ষার্থীদের পড়াশোনার উপকরণ এবং স্থানীয় যুব সমাজের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ওসি ও অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করেন এবং সামাজিক সুস্থতা ও নিরাপত্তার সাথে মাদকদ্রব্য থেকে দূরে থাকার আহ্বান জানান। প্রায় 500 থেকে 600 জন স্থানীয় মানুষের উপস্থিতিতে এই সিভিক অ্যাকশন প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের মতে এই উদ্যোগ পুলিশ জনতার সুসম্পর্ক আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এজেন্সি লোকাল লোকদের বাদ দিয়ে বা লোকাল লোকের সহায়তা ছাড়া কোনো স্টেট, কোনো এলাকা, কোনো রাজ্য, কোনো কান্ট্রি ডেভেলপ করতে পারে না। তো আপনারাই আমাদের হাতিয়ার, মেইন হাতিয়ার। জনগণকে সঙ্গে নিয়ে চলা, এটাই আমাদের অঙ্গীকার, আমাদের সরকারেরও লক্ষ্য এটা, সবকা সাথ সবকা বিকাশ। তো সবাইকে নিয়ে চলতে হবে। আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের আপদে বিপদে আমরা বিভিন্ন রকম ভাবে পাশে আছি। শুধু হাতিয়ার হাতে ল এনফোর্সমেন্ট নিয়ে নয়, অন্যভাবেও আমরা আমাদের ফার্স্ট রেসপন্ডার হিসাবে আমাদের আপনাদের কাছে পাবেন। একটা সময় আমরা পেরিয়েছি উগ্রপন্থা নিয়ে, উগ্রপন্থার আপনারা সাহায্য করেছেন, আমরা সেই প্রবলেমটা ওভারকাম করতে পেরেছি। কিন্তু আজকের দিনে যে আরেকটা বিশেষ সমস্যা, আমি বিশেষভাবে ওই জিনিসটার উপর আলোকপাত করব। সবাই লক্ষ্য করে থাকবেন, আমাদের জন্য এখন বিশাল বড় একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে ড্রাগস। এই সমস্ত এলাকাগুলি থেকে উগ্রপন্থী তো চলে গেছে, এখন ড্রাগস এমনভাবে আমাদের ছেলেপেলেদের মধ্যে মানে এটা এসে গেছে, এরা উগ্রপন্থার থেকেও বেশি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এখন প্রত্যেকের লক্ষ্য করে থাকবেন ইয়ং জেনারেশন ছেলেরা কিভাবে ড্রাগসের আধীন হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে এইচআইভি এইডস ওরা আক্রান্ত হচ্ছে। তো আমি সবার কাছে অনুরোধ রাখবো, যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় আমাদের কোনোভাবেই উন্নয়ন সম্ভব না। প্রত্যেকটা এলাকাবাসীকে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা এই জায়গাটার উপরে বিশেষভাবে নজর দেবেন।